ওয়েল, তো এখানে যে লেটারটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই লেটার সম্পর্কে হয়তোবা কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন। এটা হচ্ছে গিয়ে কিন্তু ইউটিউবের গুগল অ্যাডসেন্স লেটার। আর এই লেটারটা আমি কোথা থেকে পেয়েছি? বর্তমান সময়ে আপনারা যেই চ্যানেলের মধ্যে ভিডিওটাকে দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে কিন্তু এই চ্যানেলের অ্যাডসেন্স লেটার। তো দেখুন, বর্তমান সময়ে এই গুগল অ্যাডসেন্স লেটার পাওয়া নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে অনেক বিভ্রান্তি চলতেছে এবং অনেকে কিন্তু প্রায় সময় আমাকে অনেক রকম প্রশ্ন করে থাকে যে ভাইয়া, এই গুগল অ্যাডসেন্স লেটারের জন্য কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় সময় আপনারা বলে থাকেন যে ভাইয়া, গুগল অ্যাডসেন্স থেকে আমার যে লেটারটা সেটা আমাদের পোস্ট অফিসের মধ্যে পাঠানো হয়েছে, বাট এখন পর্যন্ত আমি আমার গুগল অ্যাডসেন্সের যে লেটারটা সেটা এখন পর্যন্ত আমি আমার হাতের মধ্যে পাইনি, বা বিভিন্ন রকম প্রবলেম কিন্তু আপনারা ফেস করে থাকেন। তো ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওতে গুগল অ্যাডসেন্স লেটার পাওয়া নিয়ে A to Z সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। অর্থাৎ এই ভিডিওর মধ্যে গুগল অ্যাডসেন্স লেটার পাওয়া নিয়ে কিন্তু সমস্ত বিষয়, খুঁটিনাটি সমস্ত বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। তো প্রথম যে বিষয়টা আপনাদের মনের মধ্যে আর কি প্রশ্ন থাকে যে ভাইয়া, এই যে ইউটিউবের যে গুগল অ্যাডসেন্স লেটারটা, এটা আমরা কিভাবে পাবো? তো দেখুন, আমি আপনাদের বলে দিই, আপনাদের ইউটিউব চ্যানেলটা যখন মনিটাইজড হয়ে যাবে, প্রথম শর্ত কি, যখন আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজড হয়ে যাবে, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলি রয়েছে, এই ভিডিওগুলি থেকে যখন আপনি সর্বমোট $10, ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন সর্বমোট আপনি $10 ইনকাম করবেন, সেটা যখন আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে শো করাবে, তখন কিন্তু আপনাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ঠিক এরকম একটা আইডেন্টিটি ভেরিফিকেশনের কিন্তু নোটিফিকেশন দেওয়া হবে। এবং যখন আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশনটাকে 45 দিনের মধ্যে সঠিকভাবে সাকসেসফুলি সাবমিট করে ফেলবেন, তখন কিন্তু বেসিক্যালি আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল করার ঠিক একদিন পর আপনাকে কিন্তু আপনাদের যে অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ আপনি গুগল অ্যাডসেন্সের মধ্যে যে অ্যাড্রেসটা ব্যবহার করেছেন, সেই অ্যাড্রেসের মধ্যে কিন্তু এই গুগল অ্যাডসেন্স লেটারটাই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। অর্থাৎ কবে আপনার গুগল অ্যাডসেন্সের লেটারটা তারা পাঠিয়ে দিয়েছে, ঠিক এই ডেটটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এবং এর উপরে কিন্তু 6 ডিজিটের যে পিনকোডটা, সেটা কিন্তু আপনার বসানোর যে জায়গাটা, সেটা কিন্তু দেখতে পাবেন। তো বেসিক্যালি আমি আপনাদের বলে রাখি, এই যে সেন্ডিং ডেটটাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেন্ডিং ডেট থেকে শুরু করে ইউটিউবের কথা মোতাবেক কিন্তু 21 দিনের মধ্যে আমাদের যে গুগল অ্যাডসেন্সের যে লেটারটা, সেটা কিন্তু আমাদের পোস্ট অফিসের মধ্যে কিন্তু পৌঁছাবে। বাট এটা কিন্তু হয় না, বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ডিলে হতে কিন্তু দেখা যায়। বিশেষ করে যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে, আমেরিকা বলেন, কানাডা বলেন, ওই সমস্ত কান্ট্রিতে কিন্তু ফার্স্ট গুগল অ্যাডসেন্সের যে লেটারটা সেটা কিন্তু শিফট হয়ে যায়। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা দেখা যায়, বা এশিয়ান যে সমস্ত কান্ট্রি রয়েছে, এই কান্ট্রিগুলোর ক্ষেত্রে দেখা যায় বেসিক্যালি কিন্তু একটু লেট হয়, 21 দিনের বেশি লাগতে পারে। দেখা যায় যে 25 দিন, 30 দিন, বা কারো ক্ষেত্রে দেখা যায় যে 1 মাস, 5 দিন, 10 দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করার প্রয়োজন পড়ে, বা কারো ক্ষেত্রে দেখা যায় যে 2 মাসে গিয়েও কিন্তু অ্যাডসেন্স লেটারগুলো কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি মেইন ক্রাইটেরিয়া গুগল অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য। এবং 2 নাম্বার যে বিষয়টা, যেটা আপনারা প্রবলেমটা ফেস করে থাকেন, যে ভাইয়া, আমরা আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সঠিকভাবে নাম, ঠিকানা, অ্যাড্রেস, পোস্টাল কোড সমস্ত কিছু, এবং অ্যাড্রেস লাইন 2তে আমরা আমাদের ফোন নাম্বারও অ্যাড করে দিয়েছি, বাট তারপরও আমাদের এই যে গুগল অ্যাডসেন্সের যে লেটারটা, ঠিক আছে, এই লেটারটা আমাদের কাছে এসে পৌঁছায় না কেন? আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, তারপরেও দেখা যায় যে আমরা আমাদের গুগল অ্যাডসেন্সের যে লেটারটা, সেটা আমরা আমাদের হাতের মধ্যে পাই না কেন? তো দেখুন, বেসিক্যালি আমি যেটা ভুল করেছি এবং আপনাদের ক্ষেত্রেও যেটা ঘটতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটাতে ডিসকাস করব। তো দেখুন, এই যে গুগল অ্যাডসেন্স লেটারটাকে দেখতে পাচ্ছেন, বেসিক্যালি এই গুগল অ্যাডসেন্স লেটারটা কিন্তু আমিও 1 মাসের মধ্যে কিন্তু পাইনি। দ্বিতীয় মাসের সময় কিন্তু বেসিক্যালি এই অ্যাডসেন্স লেটারটা আমার হাতের মধ্যে আসে। তো প্রথম যে আমি ভুলটা করেছিলাম সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি, এবং দ্বিতীয় যে ভুলটা করেছিলাম সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। তো দেখুন, এটা আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যখন আমাদের গুগল অ্যাডসেন্সের যে ফর্মটা, অর্থাৎ আমরা যখন আমাদের গুগল অ্যাডসেন্স লেটার আর কি তৈরি করি, তখন অনেকেই দেখা যায় যে অ্যাড্রেস লাইন যে 2টা রয়েছে, ঠিক আছে, অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে কিন্তু অনেকে ফোন নাম্বার দেয় না, এবং শেষে যে ঘরটা থাকে সেখানে কিন্তু ফোন নাম্বার দেয়। তো আমি আপনাদের বলে দেই, আপনি যদি এই যে শেষের ঘরটাতে, ফোন নাম্বার ঘরটাতে যদি আপনি ফোন নাম্বার দেন,
এক্ষেত্রে কিন্তু গুগলের যে অ্যাডসেন্স লেটার রয়েছে এটার মধ্যে কিন্তু কোনো ক্রমেই আপনার যে ফোন নাম্বারটা সেটা কিন্তু উঠে আসবে না। অর্থাৎ গুগল থেকে যখন আপনাদের লেটারটা আপনাদের কান্ট্রিতে পাঠানো হবে বা আপনাদের পোস্ট অফিসে পাঠাবে তখন কিন্তু এখানে কোনো ধরনের ফোন নাম্বার কিন্তু উঠে আসবে না। বাট আমি আমার অ্যাডসেন্সের ক্ষেত্রে যেটা প্রথমে ভুল করেছিলাম, প্রথমে কিন্তু আমি অ্যাড্রেস লাইন 2-তে আমার যে নাম্বারটা সেটা কিন্তু আমি ইউজ করিনি, ঠিক আছে। যার ফলে দেখা গেছিল যে আমি আমার যে গুগল অ্যাডসেন্সের যে লেটারটা এটাকে কিন্তু ট্র্যাক করতে পারতেছিলাম না, বা পোস্ট অফিস থেকে আমাকে কিন্তু কেউ কোনোভাবে ফোনও দিতে পারতেছিল না, ঠিক আছে। তো বেসিক্যালি আপনারা করবেন কি, আপনাদের যে অ্যাড্রেস লাইন 2টা রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু আপনারা ফোন নাম্বারটা অ্যাড করবেন, ঠিক আছে। ফোন নাম্বারটা অ্যাড করবেন, এটা হলো প্রথম কাজ। এবং 2 নাম্বার যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, যে কারণে দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেস আমাদের যে গুগল অ্যাডসেন্সের যে লেটারটা সেটা কিন্তু আসে না। অনেকের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই প্রবলেমটাই হচ্ছে কিন্তু মেইন প্রবলেম, যার কারণে আমাদের যে গুগল অ্যাডসেন্সের যে লেটারটা সেটা আমাদের ক্ষেত্রে আসে না, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে আমি আপনাদের অ্যাড্রেসটা আমার এই ভিডিওর সাইডে দেখিয়ে দিব আমি কোথায় ভুলটা করেছিলাম, ঠিক আছে। এই ভুলটাকে যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনারাও কিন্তু আপনাদের গুগলের যে অ্যাডসেন্সের যে লেটারগুলো সেগুলোকে কিন্তু খুব সহজে আপনাদের হাতের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো দেখুন বেসিক্যালি এই যে অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন আমার কি দেওয়া আছে, ভিলেজ বেরাকুঠি, পোস্ট অফিস বেরাকুঠি, পুলিশ স্টেশন নীলফামারী সদর এবং ডিস্ট্রিক্ট নীলফামারী সদর। এটা কিন্তু আমি আমার ভোটের যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের পেছন থেকে একদম হুবহু সুন্দরভাবে কিন্তু কপি করে দিয়েছিলাম। বাট তারপরও প্রথম বারে দেখা গেছে কি আমি আমার পোস্ট অফিসের মধ্যে খোঁজ নিচ্ছিলাম, তারপরও দেখা গেছিল কি আমার যে গুগল অ্যাডসেন্সের যে লেটারটা সেটা কিন্তু আমার পোস্ট অফিসে আসতেছিল না। তো আমি কারণ খুঁজে শুরু করলাম যে কেন আমি সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দিলাম, কেন আমার যে লেটারটা সেটা আমার পোস্ট অফিসের মধ্যে আসবে না। এটা তো 100% আসার কথা। বাট মেইন প্রবলেমটা হয় কোথায় সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন বেসিক্যালি আমাদের যে এনআইডি কার্ডটা থাকে এটাকে আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। এনআইডি কার্ডের মধ্যে যে পোস্টাল কোডটা দেওয়া থাকে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 5300 এবং সাইডে আমি আমার এনআইডি কার্ডটা উঠিয়ে দেব, এখানে দেখতে পাচ্ছেন 5300। তো আমি কিন্তু পোস্ট অফিসের নাম দিয়েছি কি বেরাকুঠি, ঠিক আছে। বাট এখানে যে আপনারা পোস্টাল কোডটাকে দেখতে পাচ্ছেন এই পোস্টাল কোডের মধ্যে কি দেওয়া আছে 5300। দেখুন এই 5300 পোস্টাল কোড লিখে যদি আপনারা গুগলের মধ্যে সার্চ করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু বেসিক্যালি নীলফামারী সদর, ঠিক আছে, এই যে পোস্ট অফিসটা এটা কিন্তু উঠে আসবে। তো আমরা বেসিক্যালি ভুলটা করি কোথায়, এটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি কম বেশি অনেকের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা করার কারণে দেখা যায় যে তাদের যে গুগল অ্যাডসেন্স লেটারগুলো এই লেটারগুলো কিন্তু আসে না। তো দেখুন আমি আপনাদের বলে দেই, আমাদের যে এনআইডি কার্ডগুলো থাকে, ঠিক আছে, এনআইডি কার্ডের মধ্যে বেশিরভাগ এনআইডি কার্ডের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আমাদের যে উপজেলা রয়েছে সেই উপজেলার পোস্টাল কোড কিন্তু দেয়া থাকে, কিন্তু আমাদের এনআইডি কার্ডের মধ্যে পোস্ট অফিসের নাম দেয়া থাকে কিন্তু আমাদের নিজস্ব যে গ্রামের যে সমস্ত পোস্ট অফিস রয়েছে সেগুলোর পোস্ট অফিসের নাম কিন্তু দেয়া থাকে। তো আমরা করি কি উপজেলার পোস্টাল কোড ইউজ করি এবং পোস্ট অফিসে গিয়ে আমাদের নিজস্ব পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেই যে আমাদের গুগল অ্যাডসেন্স লেটারটা আসলো কিনা, ঠিক আছে। তো এটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি মেইন ভুল। আপনারা এই জিনিসটাকে আগে ভালোভাবে চেক করে দেখবেন, পোস্টাল কোডটা লিখে আগে আপনারা গুগলের মধ্যে সার্চ করবেন, ঠিক আছে, গুগলের মধ্যে সার্চ করবেন, হতে পারে আপনার পোস্টাল কোড 2600, 1310 বা যা হোক না কেন, বা আপনি যদি সাপোজ যদি 5310 লিখে 5310ই ধরলাম, 5310 লিখে যদি আপনারা সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেসিক্যালি কোথাকার পোস্ট অফিস সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং আপনার এনআইডি কার্ডের পেছনে কোন পোস্টাল কোড এবং পোস্ট অফিস আপনি ওইটাই দিবেন যেই নাম্বারের সাথে, মানে পোস্ট অফিসের কোডের সাথে যে পোস্ট অফিসটা আসবে সেই পোস্ট অফিসটাকেই কিন্তু আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে কিন্তু ইউজ করবেন। তো আমি বললাম কি আমাদের ভুলটা হয় কোথায়, আমাদের গ্রামের পোস্ট অফিসের নাম দেয়া থাকে কিন্তু পোস্টাল কোড ইউজ করা থাকে উপজেলার। সেক্ষেত্রে হয় কি আমাদের যে গুগল অ্যাডসেন্সের যে লেটারগুলো এগুলো কিন্তু আমাদের উপজেলাতে গিয়ে শিফট হয়, কিন্তু আমরা খোঁজ করি কোথায়, গ্রামে গিয়ে, ঠিক আছে। তো আপনারা করবেন কি এই দুইটার মধ্যে কিন্তু মিল রাখবেন। আপনাদের এনআইডি কার্ডের পেছনে হুবহু যে পোস্ট অফিস রয়েছে ওই পোস্ট অফিসের মধ্যেই যে আপনাকে গুগল অ্যাডসেন্সের যে লেটারটা নিতে হবে এমনটা কিন্তু না। আপনার পোস্টাল কোডটা যেখানে দেয়া থাকবে ঠিক ওই অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের পোস্ট অফিসের যে নামটা সেটাই কিন্তু ব্যবহার করবেন এবং এক্স্যাক্টলি ওই পোস্ট অফিসের মধ্যে আপনারা 21 দিনের পর, অর্থাৎ বেসিক্যালি দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেস গুগল অ্যাডসেন্স লেটারগুলো 21 দিনের পর গিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের পোস্ট অফিসে পাওয়া যায়। তো আপনারা 21 দিন থেকে শুরু করে 30 দিন পর্যন্ত ওই পোস্ট অফিসে একটানা আপনারা খোঁজ নেবেন যে আপনাদের গুগল অ্যাডসেন্স লেটারটা আসলো কিনা। বা আপনারা চাইলে একটা কাজ করে রাখতে পারেন, ওই পোস্ট অফিসের মধ্যে যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে কিছু টাকা দিয়ে, যারা কর্মী রয়েছে তাদেরকে আপনি জাস্ট বলে দিলেন যে আঙ্কেল
আমার একটা গুগল অ্যাডসেন্স লেটার ঠিক আপনি ছবি দেখাবেন যে এরকমভাবে, বা ফোনের মধ্যে ছবি দেখাবেন যে আঙ্কেল এরকম একটা গুগল অ্যাডসেন্স লেটার আমার আসতে পারে এই নামে, যদি আসে তাহলে আপনি আমাকে কাইন্ডলি ফোন করে জানাই দিন। ওকে, তো আপনারা চাইলে কিন্তু এই কাজটাও করতে পারেন। তো বেসিক্যালি আমি আপনাদের কোন দুইটা ভুলের কথা বললাম, যে প্রথমত আপনাকে কিন্তু আপনার যে অ্যাড্রেস বার রয়েছে, ঠিক আছে, অ্যাড্রেস বার রয়েছে, সেই অ্যাড্রেস বারের মধ্যে কি করতে হবে, অ্যাড্রেস লাইন 2তে কিন্তু আপনার যে ফোন নাম্বারটা সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। এবং দ্বিতীয়ত আপনাকে কিন্তু পোস্টাল কোড এবং পোস্ট অফিসের যে নামটা সেটাই কিন্তু মিল রাখতে হবে, এবং এক্স্যাক্টলি ওই পোস্ট অফিসের মধ্যে কিন্তু আপনাকে খোঁজ নিতে হবে। তো এখন বেসিক্যালি দেখা যায় যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনারা করেন কি সবকিছু সঠিকভাবে দিচ্ছেন, বাট তারপরেও দেখা যায় যে এই যে গুগল অ্যাডসেন্সের যে লেটারটা সেটা কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের কাছে আসে না। তো ডোন্ট ওয়ারি, এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো কারণ নাই। যদি আপনার ক্ষেত্রে আপনাদের যে গুগল অ্যাডসেন্স লেটারটা এটা যদি নাও আসে, তারপরেও কিন্তু আপনারা উইদাউট পিনে, ঠিক আছে, উইদাউট গুগল অ্যাডসেন্স লেটার সেটার কোনো কাজই লাগবে না, এটা বাদেই কিন্তু আপনারা বিভিন্ন ডকুমেন্ট দিয়ে কিন্তু ভেরিফাই করতে পারবেন। এবং ওই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের মধ্যেই রয়েছে, আমি উপরে আই বাটনে দিয়ে দিব বা সাইডে এখানে দিয়ে দিব, এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে, এই ভিডিওটার মাধ্যমে আপনারা বেসিক্যালি গুগল অ্যাডসেন্সের পিন ছাড়াই কিন্তু আপনাদের যে গুগল অ্যাডসেন্সের যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা সেটা কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। এবং এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা খুব সহজে এই পিন ছাড়া করে নেওয়ার জন্য এখানে কিন্তু আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে রাখতে হবে, এবং এটা কিন্তু প্রত্যেকের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখুন, আমি আপনাদের বলে দেই, যখন আপনার যে গুগল অ্যাডসেন্সের যে লেটারটা অর্থাৎ সেন্ডিং যে ডেটটা, এটা আপনারা প্রত্যেকেই জানেন, এখানে যে ডেটটা থাকবে এই ডেটের মধ্যে বেসিক্যালি কি গুগল থেকে আমাদের অ্যাডসেন্স লেটারটা আমাদের পোস্ট অফিসের মধ্যে তারা পাঠিয়ে দিবে। এবং ওই ডেট থেকে শুরু করে আপনারা করবেন কি প্রত্যেক 21 দিন পর, ঠিক আছে, প্রত্যেক 21 দিন পর এখানে এসে কিন্তু আপনারা রিসেন্ট পিন যে বাটনটা রয়েছে এই রিসেন্ট পিন বাটনের উপরে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, আপনি অ্যাডসেন্স লেটার পান বা না পান এটা কিন্তু কোনো কিছু ম্যাটার করে না, আপনি প্রত্যেক 21 দিন পর এখানে পিন রিসেন্ট করবেন। এতে করে হবে কি, আপনি যদি আপনার গুগল অ্যাডসেন্স লেটারটা হাতের মধ্যে নাও পান, তাহলে কিন্তু আপনি 4 বার যদি পিন রিসেন্ট করার পরেও আপনার গুগল অ্যাডসেন্স লেটারটা আপনি না পান, তাহলে কিন্তু আপনি উইদাউট পিনে ভেরিফিকেশন করতে পারবেন। আর এইটা করার একমাত্র কারণ হচ্ছে, আপনারা এটা কম বেশি প্রত্যেকেই জানেন যে 120 দিনের মধ্যে অর্থাৎ 4 মাসের মধ্যে আমরা যদি আমাদের গুগল অ্যাডসেন্সের যে লেটারটা এটা যদি আমরা আমাদের হাতের মধ্যে না পাই, তাহলে কিন্তু টেম্পোরারি আমাদের ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনটা এটা কিন্তু ডিসেবল করে দেওয়া হয়। ঠিক আছে, তো 120 দিনের আগে আপনারা করবেন কি 4 বার পিন রিসেন্ট করে ফেলবেন, তাহলে আপনাদের এরকম কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে গুগল অ্যাডসেন্স লেটার পাঠিয়ে দিয়েছে, বাট আপনারা করেন কি পিন রিসেন্টই করেন না, পিন ওভাবেই রেখে দেন। তারপরে দেখা যায় যে যখন আপনাদের 120 দিন পার হয়ে যায়, তখন আপনারা না পারতেছেন উইদাউট পিনে ভেরিফিকেশন করতে, না পারতেছেন আপনার গুগলের যে অ্যাডসেন্স লেটারটা সেটা আনতে। তো বেসিক্যালি এমন ভুল কিন্তু করা যাবে না, এটা হচ্ছে কিন্তু বিশেষ একটা নির্দেশিকা আপনাদের জন্য, যে আপনাদেরকে প্রতি 21 দিন পর কিন্তু পিন রিসেন্ট করতে হবে। যদি পিন রিসেন্ট করার পরেও আপনার গুগল অ্যাডসেন্স লেটারটা চলে আসে, তাহলে তো অনেক ভালো। ঠিক আছে, আপনি পিন দিয়ে ভেরিফাই করে নিয়ে নিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে কমপ্লিট একটা বিষয়। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে বেসিক্যালি পিনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। আইডেন্টিটি ভেরিফিকেশন করার পর আমরা আমাদের এই যে অ্যাডসেন্সের যে লেটারটা এটা কিন্তু আমরা আমাদের হাতের মধ্যে পাই। এবং যদি আপনার অ্যাডসেন্স লেটার না আসে, তাহলে আপনাকে কোন কোন বিষয়গুলিকে ফোকাস রাখতে হবে এবং কিভাবে পিন রিসেন্ট করতে হবে, এই সমস্ত বিষয় আমি কিন্তু আপনাদের বলে দিলাম। তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।